আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা ভালো থাকলেও আমি ভালো থাকতে পারতেছি না। তার কারণ হচ্ছে যখন ফেসবুক স্ক্রল করলে বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে সামনে ভিডিওগুলা, ছবিগুলো আসতেছে, ফিলিস্তিনে আমাদের ভাই-বোনেরা মারা যাচ্ছে, তাদের ভিডিওগুলো যখন সামনে আসে, সহ্য হচ্ছে না ভাই আসলে। এতটা খারাপ লাগতিছে নিজের কাছে। আমি শুইছিলাম প্রায় আপনার অনেকক্ষণ আগে সন্ধ্যার পরপর ৯টা ৯:৩০-৯টার দিকে আমি মাথা থেকে আমি বেরই করতে পারতেছি না। আমার এতটা খারাপ লাগতেছে। ভিডিওগুলো একটা, একটা পর একটা যখন সামনে আসতেছে, না কিছু করতে পারতেছি, না সহ্য করতে পারতেছি। নবীজি বলে গেছেন যে, এমন একটা সময় আসবে আমরা সংখ্যায় অনেক থাকবো। আমাদের আমাদের লোকজন অনেক থাকবে, বাট আমরা হব সবথেকে দুর্বল। নবীজির কথা আ অক্ষরে, অক্ষরে ফলে গেল অলরেডি যে প্রায় ২০০ কোটির উপরে মুসলিম বা ২০০ কোটির মতো মুসলিম সারা বিশ্বে, যেখানে ৫০ লক্ষের উপরে মুসলিম সৈন্যরা রয়েছে, সেখানে আজ আমাদের ভাই-বোনেদের পাশে কেউই নাই। সবাই নীরবতা পালন করছে। এত আ বড়, বড় মুসলিম কান্ট্রি তারা নীরবতা পালন করছে, তারা নিশ্চুপ রয়েছে। তাদের কিছু করার নাই। ইসরায়েল একটা দেশই না, যেখানে যেখানে তাদের দেশ হিসেবেই আমরা মানি না, তারা আমাদের একটা মুসলিম কান্ট্রির উপর হামলা করতেছে। সেখানে তারা তাদের উপাসক দাজ্জালের জন্য প্রাসাদ তৈরি করবে। সেজন্য তারা গাজা ধ্বংস করতেছে। মসজিদুল আকসাও তারা ধ্বংস করে দিবে। আল্লাহ তো বলেছেন যে ইমাম মাহাদি আসবেন। এটা হবে স্বাভাবিক। এটা শেষ করবেন ইমাম মাহাদি এসে। এরপরে তো ঈসা আলাইহিস সালাম আসবে। অনেক কিছু, অনেক কাহিনী রয়েছে। সহ্য হচ্ছে না ভাই। মানে কথাও বলতে পারতেছি না ঠিকভাবে। যারা যে দেশে আমার নবী জন্মগ্রহণ করলো, সৌদি আরব, সেই সৌদি আরবে এখন ব্যভিচার, পাপাচার ভরপুর। পুরো বিশ্ব জুড়েই ব্যভিচার, পাপাচারে ভরে গেছে। আমাদের মধ্যে তাহলে শক্তি আসবে কোথা থেকে? আমরা দুর্বল হব না, তো দুর্বল হবে কারা? আমি নিজের কথাও যদি বলি, আমি এই যে একটা ভিডিও আসে, ভিডিওগুলো দেখি হয়তোবা ২-৪ দিন দেখবো আমরা। এগুলো আস্তে, আস্তে যখন শেষ হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবো, নরমাল হয়ে যাবো আমরা সবাই। এটা হইছে, আগে পরেও হইছে। আমরা নরমাল হয়ে গেছি। এজন্যই তো আমরা দুর্বল। আমরা দুর্বল হব না কেন? দুর্বল আমাদের তৈরি করে ফেলছে। তাদের পাতা ফাঁদে আমরা পা দিয়ে আমরা নিজেরাই নিজেদেরকে দুর্বল করে ফেলছি। আমার দোয়া ভাই, মন থেকে আমি দোয়া করি, আল্লাহর গজব নামুক সর্বপ্রথম এই মুসলিম কান্ট্রিগুলোর উপরে। এই বাংলাদেশের উপরেও গজব নামুক। আমি নিজে মন থেকে দোয়া করি, যত মুসলিম কান্ট্রি আছে প্রত্যেকটা মুসলিম কান্ট্রির উপর আগে গজব পড়ুক। ওই ইসরায়েল ধ্বংস হওয়ার আগে এই মুসলিম কান্ট্রিগুলো ধ্বংস হোক। এদের যখন প্রয়োজনই নেই, এদের যখন কোনো দরকারই নাই, এদের কোনো মুসলিমের দরকার যখন লাগবেই না, যদি কখনো না লাগেই থাকে, তাহলে তাদের দরকার কি? তারা ধ্বংস হয়ে যাক। আমি আল্লাহর কাছে দোয়া করি, আমি মন থেকে প্রার্থনা করি আগে এরা ধ্বংস হোক। ফিলিস্তিন তো যাচ্ছে, তারা ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের তো আমরা কিছু করতে পারতেছি না, চাইলেও কিছু করা সম্ভব হচ্ছে না। বাট যেহেতু আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না, আমাদের ধ্বংস হয়ে যাওয়া উচিত। এই মুসলিম জাতির প্রয়োজন নাই। এই মুসলিম জাতি কোনো কাজে আসবে না কখনো।